আজকাল তো সব থেকে বড় যদি আমাদের মধ্যে কোনো জিনিসের অভাব রয়েছে সেটা হলো আচার বিচার। আমরা আচার বিচারই মানি না। মানছি? চটি পরে রান্না করছি, রান্নাঘরে করছি তো, চপ্পল পরে রান্নাঘরে রান্না করছি, বিছানার মধ্যে খাবার নিয়ে খাচ্ছি, কুকুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এগুলো হলো আমাদের আচার আচরণ। এটো হাতে আমরা ফ্রিজ ধরছি, এটো হাতে খাবারের জল ধরছি, এটো হাতে মহারাজ ছোঁয়াছুঁয়ি করছি, জুতো পরে বিছানায় উঠে ঘুমিয়ে যাচ্ছি, আমরা ঘরের মধ্যে বাইরে জুতো চপ্পল পরে ঢুকে যাচ্ছি। এইগুলো কি? এগুলো হলো অনাচার। মনে রাখবে, যেই গৃহের মধ্যে এঁঠো হাত দিয়ে এদিক ওদিকে সব ধরা ছোঁয়া হয়, সেই ঘরের জল পর্যন্ত দেবতা আর পিতৃগণ গ্রহণ করেন না। তাতে কি হয়? তখন আস্তে আস্তে সেই গৃহের মধ্যে অপায় শুরু হয়ে যায়। কি হয়ে যায়? অপায় শুরু হয়ে যায়। তার জন্য যখন আপনি কিছু খাবেন, আপনি নিরামিষ খান চাই আমিষ খান, যখন খাবেন সেই এঁঠো হাত ধুয়ে তারপরেই অন্য কোনো বস্তু ছোঁয়া উচিত। যাই কিছু খান না কেন, এঁঠো হাতে কখনো কোনো জিনিস ধরতে নেই। আপনি চাও যদি খাচ্ছেন, চা খেয়েও আগে হাত ধুবেন। আপনি যদি এঁঠো করে জল খেয়েছেন, তাও আগে হাত ধোয়া উচিত। আর মনে রাখবে, এঁঠো জিনিসের সঙ্গে, এঁঠো বাসনের সঙ্গে ঠাকুরের বাসন, ঠাকুরের জিনিস কখনো ছোঁয়াতে নেই, তাতে অপরাধ। ভুলেও ওই কাজ করবেন না। কোনো ভগবত বস্তু মনে রাখবে, যদি আপনি এঁঠো করলেন, ঘরের মধ্যে আপনি এঁঠো হাতে কিছু ধরলেন, এঁঠো হাতে ধরলে সেইটাকে আবার যখন আপনি গিয়ে ধরবেন, তখন আপনার হাত এঁঠো হলো। সেই এঁঠো হাত দিয়ে আবার আপনি কোনো না কোনো মহারাজ দেখা গেল ঠাকুর ঘরের জিনিস ছুঁয়ে দিলেন, তাহলে কি হবে? দেবতাগণ রুষ্ট হয়ে যায়। তার জন্য এই আচার বিচার, সদাচার বহুত দরকার রয়েছে, অনেক প্রয়োজন রয়েছে, এগুলো মেনে চলতে হবে। উচ্ছিষ্ট জ্ঞান হওয়া উচিত, শৌচ, দয়া, মনের মধ্যে দয়া রাখবে, দান, যত দান ধর্ম করবে ততই কিন্তু তোমার নিজেরও মঙ্গল হবে, তোমার সন্তানেরও মঙ্গল হবে। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, শাস্ত্র বলছে বাড়হি পুত পিতাকে ধর্মা, যেই গৃহের মধ্যে মাতা পিতা ধর্ম করে সেই গৃহের সন্তানদেরও উন্নতি হয়। যেই ঘরের মধ্যে মা বাপ সৎকার্য করে, সৎকর্ম করে, সেই ঘরের মধ্যে সন্তানদেরও উন্নতি হয়। তার জন্য সন্তানের যদি উন্নতি চাও, সন্তানের মঙ্গল চাও, তাও তোমাকে ধর্ম করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। সত্যম শৌচম দয়া দানম একভক্তম ভোজনম। আর শুধু তাই নয়, নিজের স্ত্রী ধর্ম পালন করবে, কার গুণ দোষ চর্চা করবে না, কার নিন্দা করবে না। এসব নিয়ম বললেন, যদি এই নিয়মগুলো পালন করে, তাহলে তার গর্ভের থেকে অত্যন্ত পবিত্র সন্তান, নির্মল পুত্র জন্মগ্রহণ করবে। দেখো, মনে রাখবে, সব মায়ের গর্ভের থেকে স্বামী বিবেকানন্দ জন্ম নেয় না, সব মায়ের গর্ভে রবীন্দ্রনাথ ঠাকুর হয় না, তাই তো? সব মায়ের গর্ভে চৈতন্য মহাপ্রভু হয় না, সব মায়ের গর্ভে কৃষ্ণ আর রাম হয় না, তাই তো? এরকম মহাপুরুষ কোন মহারাজ বিশিষ্ট গর্ভের থেকে, কোন মহান মায়ের গর্ভের থেকেই জন্ম গ্রহণ করেন। কোন আচরণবান, চরিত্রবান, কোন নিষ্ঠাবান, কোন বিশেষ সেই গর্ভধারিণী রত্নগর্ভার গর্ভের থেকেই এমন মহারাজ দিব্য মহাপুরুষগণ জন্ম গ্রহণ করে। নিজের গর্ভকেও যদি উত্তম করতে হয়, যদি একজন সৎ সন্তানকে জন্ম দিতে হয়, শ্রেষ্ঠ সন্তানকে জন্ম দিতে হয়, তাহলে মাকে সৎ আচরণ করতে হবে। মা যদি ব্যভিচারী হয়, মা যদি দুরাচারী হয়, খুব মন দিয়ে শুনবে, মা যদি অধর্মী হয়, তাহলে সেই সন্তানও অধর্মী হবে। বাপ যতই অধর্মী হোক, মা যদি ধর্মবান হয়, তাহলে সেই গৃহের মধ্যে সন্তান ধর্মজ্ঞ হবে। দুঃশীল মাতৃদোষে না, যেই গৃহের মধ্যে মা ব্যভিচারী হবে, দুরাচারী হবে, সেই গৃহের মধ্যে সন্তানও ব্যভিচারী হবে, দুরাচারী। মা আচরণবান হলে সন্তানও আচরণবান হবে। কেন? মায়ের সংস্কার সন্তান গর্ভ থেকেই পেয়ে যায়। কোথা থেকে পায়? জোরে বলো। গর্ভ থেকে। সন্তানের সংস্কার জন্মের পরে নয়, সন্তানের সংস্কার গর্ভ থেকে আরম্ভ হয়ে যায়। অভিমন্যু মাতৃগর্ভেই চক্রব্যূহ রচনা শিখে গেছিলেন, তাই তো? অভিমন্যু মাতৃগর্ভেই চক্রব্যূহকে, মহারাজ চক্রব্যূহের মধ্যে প্রবেশ করার রাস্তা শিখে গেছিলেন, জন্মের পরে নয়, মায়ের গর্ভে থাকতেই। তার মানে গর্ভ থেকেই বাচ্চার সংস্কার আরম্ভ হয়ে যায়। আপনি শিশুকে গর্ভে রেখে যা আচরণ করেছেন, মনে রাখবেন, তারপরে কিন্তু সেই শিশুর মধ্যে সেই আচরণগুলো সব পরিদৃশ্য হয়। প্রেম সে বলো রাধে।
তার জন্য গর্ভে সন্তানকে নিয়ে আপনাকে সৎকর্ম করতে হবে। আমি 5 বছর বয়স থেকে গীতা পাঠ আরম্ভ করে দিয়েছিলাম। 5 বছর বয়স থেকে গীতা পাঠ আরম্ভ করে দিয়েছিলাম। 11 বছর বয়স থেকে আমি ভাগবত পাঠ আরম্ভ করে দিয়েছি। আমার সামর্থ্য আছে 11 বছর বয়সে ভাগবত পড়ার? না কারোর সামর্থ্য আছে? কিন্তু এই সামর্থ্য হলো কোথার থেকে? এই সামর্থ্য একমাত্র পূর্বজন্মের স্বীকৃতি এবং মাতা পিতার সংস্কার। আমার মাতৃদেবী বলতেন, যখন আমি গর্ভে ছিলাম তিনি আমাকে গর্ভে নিয়ে ভাগবত, মহাভারত, রামায়ণ, গীতা, চৈতন্য চরিতামৃত ইত্যাদি অনেক গ্রন্থ তিনি পড়েছেন। পিতৃদেব আমার বাবা তিনি পাঠ করতেন, মা বসে শুনতেন। আমি নিজেই জানি না আমি কোন দিন ভাগবত পাঠ করতে লেগে গেছি, কবে শিখলাম। অনেক গ্রন্থ, অনেক জিনিস যখন আমি পড়তে বসি নতুন, যখন আমি পড়ি তখন মনে হয় এগুলো আমি আগে পড়ে নিয়ে গেছি। সব মাতা পিতার কৃপাতেই সম্ভব, শ্রী গুরুদেবের কৃপাতেই সম্ভব। জীবনে যদি সন্তানকে সংস্কার দিতে চাও, গর্ভের থেকে সংস্কার দেয়া আরম্ভ করতে হবে। তুমি গর্ভের মধ্যে সন্তানকে নিয়ে যদি দুশ্চর্চা করো, নিন্দা করো, পরচর্চা করো, মিথ্যা কথা বলো, ক্রোধ করো, কুটিলতা করো, তোমার সন্তানের মধ্যেও সেই সব লক্ষণ আসবে। প্রেম সে বলো রাধে।